আমি বাংলাদেশের ফজলুর রহমান, আমি আমার দেশের জন্য যুদ্ধ করছিলাম। এটার থেকে তো আমার কি কেউ নিতে পারবে? আমার কোনো দলীয় পরিচয়ের দরকার কি? আমি যে ঘরটা সৃষ্টি করলাম বা যে ঘরে আমি জন্মগ্রহণ করলাম, সেই ঘর থেকে যখন আমি বেরিয়ে গেলাম, আরেকজনের ঘরে যখন আমি গেলাম, সেখান থেকে আশ্রয় নিলাম। সেই ঘরে আমাকে কি ডাল দিয়া খাওয়াইবো না ভর্তা দিয়া খাওয়াইবো, ওটা তো উনি জানে। কথাটা খুব ক্লিয়ারলি বুঝবার চেষ্টা। আমি তো আরেকটা ঘরে গেলাম, আমার যে ঘর সেই সৃষ্টি করলাম, সেই ঘরে তো আমি থাকতে পারলাম, তো বেরিয়ে গেলাম, আরেকজনের ঘরে আশ্রয় নিলাম। সেখানে উনি কি দিয়া খাওয়াবে, এটা তো ওনার বিবেচনার উপর নির্ভর করে। আর দল পাল্টানোর ব্যাপারটা আপনাকে খুব ক্লিয়ারলি বলি, আমি কোনো লাভে লিভে দল পাল্টাইছি। আমি তো বিএনপি যখন কেউ কোনো করে না, তখন আমি গেছি বিএনপিতে 2006 সনে বা 8 সনে। আমি তো সরকারি বিএনপিতে যাই। এই ভারতবর্ষে যারা যারা দল পরিবর্তন করছে, এদের নামগুলো আমি বলে যাই। মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে দল করলো, ইন্ডিয়াতে এসে জাতীয় কংগ্রেস করলো। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল, প্রতিষ্ঠাতাদের একজন। মোহাম্মদ আলী জিন্নাহ, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শৌকত আলী, মৌলানা হাসরত মোহানি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার 1 নম্বর ব্যক্তি শেরে বাংলা একে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জনের সন্তান তুল্য নেতাজি সুভাষ বোস, তারপরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে সোহরাওয়ার্দীর চেয়ে একটু বড় যিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে আব্দুল হামিদ খানের সন্তান সম যে নেতা বাংলার প্রধান নেতা হয়ে হিসাবে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা সবাই দল পরিবর্তন করছে। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে না। এরা সব দল পরিবর্তন করছে। কে দল পরিবর্তন করেন এই ভারতবর্ষে? আমি দল পরিবর্তন করছি, কিন্তু আমি আমার যে চেতনার স্তরে আমি সঠিক আছি। আমি আবারও বলে দিচ্ছি, কে কি মনে করবে জানি না, চেতনার স্তরে আমি যে যুদ্ধ করছিলাম, বাংলার মানুষের পেটের ভাত, পরনের কাপড়, তার গণতান্ত্রিক অধিকার, অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিতে মানব সন্তান আমার মা। আমি সেই চেতনা থেকে সরি নাই এবং কোনোদিন সরব না। কোনো কিছু লোভেই আমি সরব না। আমার চেতনার স্তর, আদর্শিক স্তর ঠিক আছে। দল পরিবর্তন করছি প্রয়োজনে বা অবস্থার পরিপ্রেক্ষিতে, কোনো লাভে লোভে না। এখন বিএনপি আমরা কোথায় জায়গা দিছে না, সেইটা তো পরের কথা। সবটারই একটা স্বকীয় মান আছে, একটা স্থানীয় মান আছে। এক হইল স্বকীয় মান, একের ডাইনে যখন আপনি শূন্য দিবেন কত হইল? 10 হইল স্থানীয় মান। কেউ যদি আমার ডাইনে শূন্য না দেখেছো, কিন্তু আমার একটু কেউ সরাইতে পারবে না। আই এম ফজলুর রহমান ইন বাংলাদেশ, আই ফট ফর মাই নেশন। আমি বাংলাদেশের ফজলুর রহমান, আমি আমার দেশের জন্য যুদ্ধ করতেছিলাম। এটার থেকে তো আমার কি কেউ নিতে পারবে? আমার কোনো দলীয় পরিচয়ের দরকার নেই। সেটা যদি দল মনে করে আমাকে কোথায় বসাবে, যেখানে বসাইছে আরো ভালো ছিল, দল মনে করে। আমার সাথে যারা 15ই আগস্টের পরে ছাত্র রাজনীতি করছে, কেউ নাই দলে। আমি এক নিঃশ্বাসে 1000 লোকের নাম বলতে পারে। সব ছাত্র নেতা ছিল, তারা কেউ আওয়ামী লীগ করে না, বা আওয়ামী লীগে করলেও তারা কেমন আছেন? তারা আছে নীরবে নিভৃতে পড়ে আছে, কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না। এরা চোখের পানি ফেলে। যেদিন আমাদের অস্তিত্ব হবে, যেদিন বাংলাদেশে ফজলুর রহমানদের মতো লোকের অস্তিত্ব হবে, একদিনে 10 লাখ লোক ফজলুর রহমানকে অভিনন্দন জানাবে। আমি তো চ্যালেঞ্জ করে বলে দিই, সেই লোকেরা বৈশা যদি না জানায়, বুঝবো আমার জীবন বৃথা। কেউ পলিটিক্স, আমি নাম বলবো, শেখ হাসিনা 5টা জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে তার নিজস্ব ক্ষমতার জন্য। তার এই চোরটা আর ওই যে লুটেরা শ্রেণী, আমাকে আওয়ামী লীগের একজন বড় নেতা বলছে, সিনিয়র মোস্ট নেতা উনি, আমি জানি না এরা মরে না কেন, এরা বাচ্চা থাকে কেন। বলছে ফজলু, আমার মতো নেতার চেয়ে 2টা রাজাকারের ছেলের দাম অনেক বেশি আওয়ামী লীগে। কে? একটার নাম হলো সালমান রহমান, স্বাধীনতা বিরোধী ফজলুর রহমানের ছেলে। আরেকটার নাম হলো ফারুক খান, রাজাকার সালাম খানের বাতিজা। 2 রাজাকারের ছেলের যে পাওয়ার আছে আওয়ামী লীগে, আমার মতো বড় নেতা, নামটা আর আমি কইলাম না, 500রও সেই দাম নাই। কইলাম উবায়দুল কাদেরও তো এরা এই কথা বলে মনে হয়, হায় রে দেশ, এই দেশটাই সৃষ্টি করছিলাম এই ধরনের নেতাদের জন্য। এটা কোনো সত্য কথা বলে না, এদের বিবেকে